আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার 3টি ভর্তার রেসিপি। মাছের ভর্তা, কালো জিরার ভর্তা আর তিলের ভর্তা। তো মাছের ভর্তা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চাদা মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দুটো বড় সাইজের পেঁয়াজ আর 3টে রসুনের কোয়া আর সামান্য পরিমাণ হলুদ আর পানি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, মানে পানিটা একদম শুকিয়ে নিব। তো কিছুক্ষণ পর আমার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটা আমি নেড়ে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি মাছটা একটু ভালোভাবে ভেজে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নিব। তো ভর্তাটা আমি শিলপাটাই করব, সেজন্য এখানে আমি শিলপাটা নিয়ে নিছি। তো আমি ভেজে রাখা মাছগুলা পাটাতে দিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমি ভর্তাটা পাটাতে পিষে করে নেব। অনেক সাবধানে করবেন যাতে হাতে কাঁটা না বিঁধে যায়। এজন্য আমি এখানে একটি চামচ নিয়ে নিছি। তো চামচটা দিয়ে ভর্তাটা একত্র করে এটা আমি আরেকবার পিষে নিব। তারপর পিষা হয়ে গেছে। এখন এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। তো এটা আমি আস্তে আস্তে রাখবো, একদম মিহি করে বাটবো না, কারণ ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। ইচ্ছা করলে আপনারা এখন এখানে একটু সরিষার তেলও দিতে পারেন, কিন্তু আমি আর সরিষার তেল দিব না। এভাবে আমি ভর্তাটা বানিয়ে নিব। তোমার মাছের ভর্তাটা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো এখন একটি কড়াই নিয়ে নিলাম, এখানে আমি কালো জিরাটা ভেজে নিব। তোমার কড়াইটা গরম হয়ে গেছে, কালো জিরাটা দিয়ে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। অনেকেই বলেন কালো জিরা ভর্তাটা তেতো লাগে, তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন কালো জিরাটা বেশি করে ভেজে নেবেন না। যখন কড়াইতে এটা ছিট করে ফুটে উঠতে থাকবে তখনই চুলাটা অফ করে এটা নামিয়ে নেবেন। তো আমার কড়াইতে দেখেন কালো জিরাটা ছিট করে উপরের দিকে উঠে আসছে, তার মানে আমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। তো এখন আমি তিলটা ভেজে নিব, সেজন্য কড়াইটা গরম করে আমি তিল দিয়ে দিলাম। তো এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। এটাও কালো জিরার মতো যখন কড়াইতে ছিট করে ফুটে উঠতে থাকবে তখন এই চুলাটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। আর এটা হাত দিয়ে ডলে আমি খোসাটা ছাড়িয়ে নিব। তো আমার তিলটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। তো ভর্তা দুইটা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিছি। তো এটা আমি ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভর্তা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা দুইটা করে নেব। তরমুজটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিলাম। তো এখন ভেজে নিব কয়েক কোয়া রসুন। তোমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। এখন প্রথমে আমি কালো জিরার ভর্তাটা করে নিচ্ছি। তো আমি আমার ঝাল খাওয়ার টেস্ট অনুযায়ী এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব কয়েক কোয়া রসুন আর কালো জিরাটা। এখন এটা আমি ভালোভাবে পিষিয়ে নিব। কালো জিরা খুবই উপকারী একটি জিনিস, এটা খেলে ঠান্ডা ব্যথা অনেকটাই কমে যায়।
জ্বর হওয়ার পরে যাদের মুখে রুচি না থাকে তারা এভাবে ভর্তাগুলো করে খাবেন, দেখবেন অনেকটাই আরাম পাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একদম মিহি করে বেটে নিইনি, আস্তে আস্তে রেখেছি। এখন এটা আমি ভর্তাটার সাথে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার কালো জিরার ভর্তা। এখন আমি বানিয়ে নিব তিলের ভর্তাটা। তো এখানে আমি ভেজে রাখা তিলটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ আর কয়েক কোয়া ভেজে রাখা রসুন। আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ভেজে নেওয়া রসুনটাই শুধু দিলাম। এখন এটা আমি পিষে নেব। তো পিষার সুবিধার্থে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। তো পিষা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ। তো এটাও আমি আস্তে আস্তে রেখে ভর্তাটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই ভর্তাগুলো এই শীতের দিনে খুদের ভাতের সাথে খেতে বা বউয়া ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো আমার তিলের ভর্তাটাও হয়ে গেল। তো আশা করি আমার ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।